মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি। এটা কিন্তু তার পরের দিন, সেদিন না তার পরের দিন। আজ কালকে কি বার ছিল? তার শুক্রবার ছিল, আজ শনিবার। হ্যাঁ, আজকে শনিবার। কালকে তোমাদের ভিডিওতে দেখেছিলাম সেটা শুক্রবারের ভিডিও, আর আজকে শনিবারের ভিডিও। তোমাদের বলেছিলাম যে ওইগুলো রং করা হচ্ছে, তোমাদের যতটুকু তোমরা জানো আগের পার্টে তোমার বুঝতে পারবে কী কী বলেছিলাম। আর এটা তার ঠিক সেকেন্ড পার্ট। আর যেগুলো রং করা হয়নি সেগুলো আজ রং করা হচ্ছে। মানে খাটের হচ্ছে এই যেটা রংটা দেখতে যেখানে মা করছে ওই জায়গাটা আগে না শোকেস ছিল, ওই শোকেসটা খুলে দেওয়া হয়েছে, খুলে দিয়ে অন্য শোকেস বসানো হয়েছে। এই যে এই শোকেসটা বসানো হয়েছিল। আর দেখেছিলাম এখানে লম্বাটা শোকেস ছিল, ওটা খুলে ওইদিকে দিয়েছি। দেখাচ্ছি এই যে এই শোকেসটা এইদিকে চলে এসেছে। তারপরে কি ওটা খুলছে, এই জায়গাটা রংটা বাকি ছিল, হয়নি, রংটা করা হয়েছে, ওই জন্য এটা আবার রং করা হচ্ছে। আর ওই দেখো ওই জায়গাটা তোমার দেখাচ্ছি, দেখো ওই জায়গাটা দেখো ফেটে গেছে। ওই জায়গাটা হোয়াইট সিমেন্ট দিয়ে রং করে দেওয়া হবে। আর ওই জায়গাটা আমি রং করব। আর এই জায়গাগুলো যেহেতু মায়ের হাত যাবে না বলে এই জায়গাটা আমি রং করব। তো এটাই বলা ছিল। আর এই দেখো আমার যে ওপরের যে একটা পড়ার তাক ছিল, দাঁড়া, এই যে ওপরে পড়া থাকা দেখিয়েছিলাম তোমাদের, কালকে রং করেছিল। তো আজকে ওখান থেকে সব বই খাতা সব নামিয়ে দেওয়া হয়েছে, বই খাতা সব নামিয়ে দেওয়া হয়েছে। দাঁড়া দেখাচ্ছে ভালো মতো। এই দেখো সমস্ত বই খাতা নামিয়ে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে কারণ বাইরে বসে রং করা হয়েছিল, ভেতরে বসে রং যদি করা হয় তাহলে তো তোমাদের তো বই খাতা নামাতে হবে, ওই জন্য এটা নামিয়ে দেওয়া হয়েছে। আর এই জায়গাটা রং করা হয়ে গেছে। ওই যে এসির ওইখানটা এমনি হয়ে গেছে, ওখানে আরও একটু আছে, ওখানে আর এক কোট মারলে হয়ে যাবে। এমনি আমাদের সব হয়ে গেছে। আজ আমার বজরংবলী পুজো আছে, এগুলো রং টং করে নিয়ে খাটটা সব পরিষ্কার করে ঘর পরিষ্কার করে নিয়ে আবার বজরংবলী পুজো করবো। আর দেখাবো তো বজরংবলী পুজো কেমন করে করবো, সেটাও তোমাদের দেখাবো। আর ঘরে পুজো আছে, তাই না? কি ঠিক করিনি সেটাই। আর আমাদের যে তোমার জানো তন্ত্রধারক মানে হচ্ছে তোমার দুর্গাপুজোর সময় যে চণ্ডীপাঠ যে করে সে আসবে, সেই ঠাকুরমশাই। আর আমি হচ্ছে উনি হচ্ছে পঞ্চমীর সন্ধ্যে 6টার সময়, যেহেতু আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী যেহেতু আমার বাবা পুজো করছে দুর্গা পুজো। আর এমনি তোমাদের বেণী মাধব মদন গুপ্ত পঞ্জিকা অনুযায়ী 3 দিনে পুজো শেষ হয়ে যাবে। কিন্তু আমরা বেণী মাধব মতো যেহেতু পুজো করছি বলে 4 দিন ধরেই পুজোটা হবে। আর ব্যাপারটা হলো পঞ্চমী দিন যেহেতু ঠাকুমা চলে আসবে, ওই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা রং টং শেষ করে ঘর ধরে একদম গুছিয়ে চাকাচাক করে দিতে চাইছে, তাই তোমার? লোক দিয়ে রং করানো মুশকিল আছে, এইগুলো সব সরাতে হতে হবে। করবে না, পয়সাটা নিয়ে নেবে। আর আমার কাছে এখন হাত খালি, নিজেদের ঘর নিজেদের করবে। আর নিজেদের ঘরটা নিজেদের করা মজাটাই একটা আলাদা। হ্যাঁ ঠিকই, ঠিকই বলেছে মা। আর তোমরা যতটুকু যাতে দেখানো সম্ভব তোমরা দেখাবো, কারণ আমারও তো বজরংবলী পুজো আছে, আমি কতটুকু দেখাতে পারবো জানি না, তো তাও তোমরা দেখানোর চেষ্টা করবো। তোমার ভাবছো দিদা নেই কেন? আমার দিদা এখন ছাদে নেই, কিন্তু আমার দিদা গেছে বাড়ি, মানে আমার মামার বাড়ি, সেখানে গেছে, কাজ আছে সেখানে। দিদা চলে আসবে আবার। হ্যাঁ, কিন্তু কালী পুজো থাকবে না, দেশের বাড়ি চলে যাবে। এইটা না খারাপ লাগলো, বলো চলে যাবে, বলো যা। ও তোমাদের একটা কথা জানাই, যে একটা মজার বিষয়, অনেক বছর পর হচ্ছে আমার ছোটো মামা, না 9 বছর পর আসছে। মানে আমার যখন 7 বছর বয়স তখন মামা এসে আর আসেনি। 9 বছর পর আমার ছোটো মামা আবার আসছে কলকাতায়। আমার মামা থাকে হচ্ছে গুজরাটে, সেখান থেকে 9 বছর পর আবার আসছে। তো একদম একটা মজার বিষয়, খুব আনন্দের বিষয়। তো কী হয়েছে, আমাদের বাড়িতে কালী পুজোতে হয়, এবার দিদা আমাদের সাহায্য করে,
যাই হোক সাজমাজও করে, আনন্দ মজা হয়। কিন্তু দিদা এবছর থাকবে না, কারণ দিদাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ ছোটো ছেলে আসছে বলে কথা। ওই জন্য ছোটো ছেলের সাথে উনি দেশের বাড়ি কালী পুজো, মানে আমাদের যে ওখানে মেদিনীপুরে মামা বাড়ি আমার, পটাশপুর থানা, পটাশপুর থানা, মেদিনীপুরে আমার ওখানে যাচ্ছে। ওখানে বড়তলা মা কালী বলে আছে। তো তোমরা যারা পটাশপুর থানা এলাকায় যারা থাকো মেদিনীপুরে, তোমরা এসে জানবে বড়তলা মা কালীর নাম। ওই ওখানকার কালী পুজো সবচেয়ে বড়ো হয়। ওই জন্য ওখানে আমার দিদা মানে মামাকে নিয়ে আমার দিদা যাচ্ছে, তাই না মা? আর গোনারা মা মনসা আমার দিদা যাচ্ছে না, না মা? গোনারা মা মনসা মামা ওখানে যাবে না তো? আর গোনারা মা মনসা আছে ওখানে, আটটা মা মনসা মন্দির, মামা ওখানে যাবে না। আর আমাদের বাড়িতে গৌনিতে আছে, তোমার ভালো করে জানো, তোমাদের মা বাড়িতে তো তোমাদের দেখিয়েছিলাম তো, তোমার ভিডিও দেখা না তখন চালু করা হয়নি না? যাই হোক তোমাদের দেখাই, যদি কোনো সময় পাই তোমাদের দেখাবো। সেটা তোমাদের দেখি যদি দেখাতে পারি ভালো হয় একদিকে, তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ সেটাই। যাই হোক করছি, এগোচ্ছি। তোমরা আসলে পাশে থাকতে চাও না, এটাই আমাদের খুব দুঃখ। তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো, এটাই আমাদের কামনা করি। আর সুখে দুঃখে আমরা এগিয়ে যেতে পারি, এটাই ভগবানের কাছে কামনা করো। এটাই আমাদের কাছে মানে ইচ্ছা আমাদের। যাই হোক পাশে নিয়ে আমরা এগোতে পারছি না, মন খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য আরও ভিডিও করতে পারছি না। তার ফলে তোমার দাদাও অনেক কথা শোনায় যে বেকার খারাপ ভিডিও করছো, ঠিক কথা, কিন্তু তোমার ভিডিও করে তুমি কিছু করতে পারবে না। বেকার ভিডিও করছো, তোমাদের ভিডিও কেউ পছন্দ করে না, দেখে না, এই নিয়ে ঘরে খুব রাগারাগি করে, অশান্তিও করে। এই ভিডিও করলে ঘরে কাজ হয় না, খাওয়া দাওয়া হয় না, রান্নাবান্না হয় না, সবই কিন্তু হয়, কিন্তু ওটা ওর মানে ঝগড়া করা মানে একটা অজুহাত ঝগড়া করা, এখানে আরও করতে ভালো লাগে না। কিন্তু তোমরা যদি সঙ্গে থাকো, আর এবছর 2 বছর হবে, কিন্তু অনেকে শুনেছি 7-8 বছর আমার সময় দাঁড়িয়ে জানি যেগুলো বলে সবার ফল মিঠা হতে হয়, কিন্তু আমাদের তো সবার তো করেই আছে, কিন্তু মিঠা ফল পাচ্ছি না। সেটা এটা চেষ্টা করছি। আর অনেকদিন যেহেতু ব্লগটা করিনি, অনেকদিন কোনো ভিডিও করিনি, এখন একটু অসুবিধা হচ্ছে না। অভ্যেস না তাহলে না হয় আর কি, মানুষ তো অভ্যেসের দাস, এবং অভ্যেসটা নষ্ট হয়ে গেছে, তার করতে অসুবিধা হচ্ছে। দেখা যাক, তোমরা যদি পাশে থাকো আর আগ্রহটা আমাদের বাড়বে। আর ছোটোবেলা থেকে আমার তো একদমই করার ইচ্ছে ছিল না, ছেলে হট করে কালকে বললো চল মা করি, সেটা তোমাদের আগে যদি বলেছি। তুই সঙ্গে থাকো, কতটা কী করতে পারছি না করছে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? মা এখানে রং করছে, আর ওই যেটা রং করা হয়ে গেছে মা এই যেটা রং করছে। আসলে ভাবছি আমি কেন রং করছি না, আমি রং করতে গিয়েছিলাম কিন্তু আমি রং করতে পারছি না, ওই জন্য মাই আবার করতে শুরু করে দিয়েছে। চোখে মুখে পুরো ভরে দিচ্ছে। যাই হোক, তো শুনি রে কী বললো। আর এই যে একটা ঘটনা ঘটে গেছে, তো বাবার যে শ্রাদ্ধ কাজ ছিল, তাই তো মা? শ্রাদ্ধ কাজ ছিল, তো আমার নারায়ণ ছিল, তোমার সবাই জানো ঠাকুমার সাথে থাকে। তো আমার ব্রাহ্মণ মানুষ, আমাদের নারায়ণ শিলা আছে, আমাদের দুটো নারায়ণ শিলা, একটা আমি পেয়েছিলাম আর একটা বাবা পেয়েছিল। যাই হোক, তো কি হয়েছিল, এই নারায়ণ শিলা যেটা আমার নারায়ণ শিলা, যে মনোরঞ্জন দাদু বলে আছে, তিনি এসেছিলেন শ্রাদ্ধ কাজ করাতে। আর বাবা একটা অন্য কাজ আছে বলে ওই জন্য বাবার সাথে করাতে পারিনি শ্রাদ্ধ কাজটা, ওই জন্য ওরা ওনাকে দিয়েছে। তো কি হয়েছে না, নারায়ণ তো সাত বাড়িতে নিয়ে যেতে হয় কোনো কাজ করে। নারায়ণ হচ্ছে সর্বঘাটে কাটালি কলা, ওই জন্য নারায়ণকে নিয়ে যেতে হয়। আর আমার নারায়ণের নাম হচ্ছে রঘুবীর। তো ওনাকে নিয়ে যেতে গিয়ে মনোরঞ্জন দাদু হচ্ছে ফেলে দেয় নারায়ণটা। আমি বলে আপনি সাবধানে করুন, আপনি লাল কাপড় আমাদের সালু আছে, সালু দিয়ে সাবধানে বাঁধুন। সালু দিয়ে বাঁধতে গিয়ে কী করে, উনি ফেলে দেন রঘুবীরকে। তো আমি আবার রঘুবীরকে তুলে আবার সাবধানে তুলে দিই। মা কিছু বলো। কী বলবো, আর বেশ সাবধানে হাতে পড়ে গেছে, তাই বলেছি উনি চান টান করাবে, তারপর যদি ঘরে যখন আসবে, আজকে তো হবে না, যেহেতু কাজ করে আসতে বিকেল হয়ে যাবে, কালকে বলেছি ভালো করে চান টান করিয়ে দিবি, বেশি ভালো করে যেমন সদু ফদু করতে হয় করিয়ে দিবি, ক্ষমা চেয়ে দিবি, কারণ উনি ইচ্ছে করে ফেলেনি,
সাবধানে পড়ে গেছে। ঠিক আছে, হয়ে যায়, কিছু করার নেই, সেটা রঘুবীরও জানে। ইচ্ছে করে কেউ কাউকে ফেলে দেয় না। ওনার তো ভগবানের কাছে ক্ষমা সাবধানে করাটা উচিত ছিল। না, ভগবানের কাছে যখন পড়ে যায় তো তখন তুমি ভগবানের কাছে ক্ষমা চাইতে পারতো না? ক্ষমা চাই হয়ে গেছে, সেটা কিছু করার, যেটা একবার হয়ে যায় সেটা নিয়ে কিছু করা থাকে না। না, ক্ষমা হচ্ছে চাইনি আমি, সেটাও খুব খারাপ লেগেছে আমার, এই ব্যাপারটা খুব খারাপ লেগেছে। যাকে বয়স্ক মানুষ হয়ে গেছে, ভুল করে করে ফেলেছে, ইচ্ছে করে কেউ কিছু করে না। যাই হোক, তোমাদের আবার দেখাবো। আমি আবার চলে এসেছি, আর আমাকে ভাবছে কেন এরকম করেছি, যে তুমি তো জানোই আমি হনুমানজি পুজো করি। তো এমনি সমস্ত কাজ হয়ে গেছে আমাদের, মশলা বাটা আছে, রং করা হয়েছে। এই দেখো, দেখাচ্ছি। এই জায়গাগুলো ফেটে গেছিলো, তোমরা বুঝতেই পারছো, পারবে না, কারণ ওইগুলো অনেক ফেটে গিয়ে রংটা উঠে গিয়েছিলো, আর ওইগুলো মা রং করে দিয়েছে, তাই তো মা? ওই ফেটে গিয়েছিল না? হ্যাঁ, ফেটে গেছে, ওই যে রং করে দিয়েছে। আর এখানে তাক ছিল, ওই তাকটা আমার রং করে দিয়েছে। আর একটা জিনিস দেখায়, আমার এখানে ঘরে হনুমানজি পুজোটা আমি ঘরেই করি, কিন্তু ব্যাপারটা হলো যেহেতু রং হচ্ছে ওই জন্য এখানে করতে পারবো না। আর এমনিতেও 4 দিন ধরে দুর্গাপুজো থাকে, ওই জন্য হনুমানজিকে নিচে নিয়ে যাই, কারণ দশেরা তুমি ভালো করে জানো, ওই দশেরার জন্য হনুমানজিকে নিচে নিয়ে গিয়ে 4 দিন ধরে পুজো করি, ওই জন্য হনুমান 4 দিন ধরে নিয়ে যাই। কিন্তু সেটা ছোটো হনুমানজিকে, যিনি সিংহাসনে থাকেন, এইখানে যিনি থাকেন তাকেই নিয়ে যাই। কিন্তু আরেকটা সমস্যা, যেটা মেন সমস্যাটা হলো, যেটা বলছিলাম, রং করার সময় মা বললো যে আমার দরজার মাথা পর যে এখানে আমাদের হনুমানজি থাকে, এখানে বড় হনুমানজি থাকে, এখানে মা বললো রং করবে, কারণ রং হচ্ছে ওই জায়গায় রং না করলে হয়, ওই জন্য মা রং করেছে। তো স্বস্তির চিহ্ন দিকটা আমার হাত যায়নি মায়ের, আসলে অনেক উঁচু জায়গা তো ওই জন্য লম্বা তো সেই জন্য। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ ঠিক, যাই হোক, এই জায়গাটা মা রং করে দিয়েছে। ওই রং করার জন্য আমি হচ্ছে হনুমানজিকে, বড় হনুমানজিকে নিয়ে চলে এসেছি, আর ওই জন্য একসঙ্গে দুই হনুমানজিকে নিয়ে আমি নিচে পুজো করেছি, তাও দেখাচ্ছি, 2জন হনুমানজিকে নিয়ে। আর এখানে আমি দুর্গাপুজোর সাজ কীভাবে হচ্ছে তোমার দেখাচ্ছি। আসলে যেখানে দুর্গাপুজোর সাজ তৈরি হচ্ছে সেখানেই আমি হনুমানজিকে পুজো করেছি, দেখাচ্ছি তোমাদের। দেখো, ঠামি এখানে বসে বসে ঠাকুরের কাজগুলো করছে, আর দেখুন বাবা মহাদেব বসে আছে, আর সমস্ত ঠাকুরকে আমি একসাথে পুজো করেছি। আর দেখো, এই যে আমাদের বড় হনুমানজি আর ছোট হনুমানজি, এই দেখুন, ইনি আমাদের দরজা মাথাপে থাকে, আর ইনি সিংহাসনে থাকে। দেখেছো, মা কালী আমাকে কত দয়া করেছে, মা কালী ফুল দিয়ে দিয়েছে আমায়, কৃপাময়ী মা আমার অনেক কৃপা করেছে। আর দেখো আমার ঠামি এখানে বসে বসে জিভ চাটছে। কিছু বলো, কিছু বলার নেই না। যাই হোক, তোমার দেখালাম পুজো করেছে না, আমি আসবো, আমার কাজ আছে, দেখলে তো কী করেছি। আমি হাঁপিয়ে গেছি আসলে কথা বলতে বলতে। আর এই দেখো, আমার দিয়ে এখানে কি রান্নাবান্না করে দিয়ে দিয়েছে। ওই দা, কি রান্নাবান্না করতেছো? কি রান্না করবো? ওই আলু পোস্ত, ডাল, পাঁপড় ভাজা। আর কিছু করছি না, আজকে শনিবার তো, হনুমানজির পুজো করেছে তো আজকে। আর এমনি তো বড় ঠাকুর থাকে, আর এমনি থাকে সবসময়, জানো। হ্যাঁ, শনি মহারাজের পুজো, শনি মহারাজের পুজো থাকে। বাড়ি গেছিলাম, বাড়ি থেকে এলাম, মেয়ে বলছে মা তুমি আলু পোস্ত করো। হ্যাঁ, আলু পোস্ত রান্না করছি। মেয়ে ভাত বসে দিয়েছে, ভাতে একটু জল দিতে হবে, ভাতে জল লাগবে, ভাতে একটু জল দিতে হবে। আর ওই যে মা আমাকে, মা আর আমার এখানে কি চেয়ার পয়সা করছে, যাই হোক, চেয়ার পয়সা করছে করুক। আর ঘরেরও অবস্থা খারাপ, আমাকে সব গোছাতে হবে, পড়া জায়গাগুলো সমস্ত এগুলো গোছাতে হবে। এগুলো মানে আজকে মানে গোছানো বলে হবে বলে মনে হয়, কারণ রঙগুলো তো কাঁচা না, আলমারি খনটা হবে না, কাঁচা আছে, রং ঠেকে যাবে, জানো, হবে না, যেগুলো হবার হবে। যাই হোক, তোমাদের দেখালাম, ঠিক আছে। আবার তোমার দেখাবো খেতে বসার সময়। তোমার আবার এটা একটা সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিও আমরা অবশ্যই দেখাবো কিরকম বৈশগান্তির পর, সেটা আবার পরে দিয়ে দেখাবো।
যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদা এখানে বসে আছে। তো আমাদের খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাঁ এখন পরিষ্কারের পালা। আর দেখতে পাচ্ছ ঘর পুরো এক হাঁটু হয়ে আছে, সমস্ত গোছাতে হবে এগুলো। আর মা কিছু বলো। আমার অবস্থা প্রচুর খারাপ, চোখ এখনো সাদা হয়ে আছে, চোখ দেখি বেশি ঘষে দিচ্ছে আমার উঠে যাবে সাইডে, এখনো মায়ের চোখ সাদা হয়ে আছে, চুলেও পড়েছে। যাই হোক মায়ের অবস্থা ভীষণ খারাপ, রঙে একদম। এবারে রঙের মিস্ত্রি কাজে হেল্পারে যাবো আমি, দেখ তোমার যা ইচ্ছা। হেল্পারে কাজ করতে হবে। যাই হোক দেখ আজকে ভিডিওটা এখানে শেষ করো, এবার এবারে গোছানো আছে পরিষ্কার আছে, অনেক টাইম লাগবে, সন্ধ্যা হয়ে যাবে। দেখো দিদির দিয়ে মুদা আসে বসে। শুকিয়ে ঝরে যাবে। আর যাই হোক আজকের মতো এইটুকু, আর বাদ বাকি আরও নেক্সট ব্লগে দেখা হবে।